আজকে তুই সারা রাত মোবাইলে কবিরা গুনাহ করার কারণে তোর চেহারার মধ্যে কোনো আলো নাই, কোনো আকর্ষণ নাই, কোনো নূর নাই, কোনো মায়া নাই। অথচ তোর বয়স মাত্র 25 থেকে 30। আল্লাহর কসম, 40 বছরের আগে তোর চেহারার আকর্ষণ আর উজ্জ্বলতা কমবে না, কিন্তু 25 বছরে তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই, আকর্ষণ নাই, দেখলে কেন মায়া লাগে না? রাতের বেলা মোবাইলে কবিরা গুনাহ করেছো, কানের মধ্যে গানের তার লাগায় রাতের বেলা ঘুমাও। আজরাইল যদি আইসা হাজির হয় আরে সেই যদি দেখে তোর গানের আওয়াজ কানের মধ্যে লাগানো, কি জবাব দিবি আল্লাহর আদালতে? মনে মনে ভাবছো আমরা হুজুরেরা পাগল হয়ে গেছি। হ্যাঁ, 2 জনারে পাগল বললে মানা যায়, কোটি 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 আলেমকে তুমি কি এক পালায় বলবা? এটা মেনে নেওয়া যায় না। লক্ষ লক্ষ নবীদের একই আওয়াজ, মিথ্যা বাবার উপায় নাই। 1-2 জন বললে সন্দেহ করা যায়, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, সবার একই আওয়াজ। লক্ষ কোটি কোটি উলামায়ে কেরামের একই আওয়াজ, আল্লাহর গোলামি করো, মদিনাওয়ালার আদর্শ মতো জীবনকে চালাও। ও যুবক, কয়দিন আর বাঁচবারে বাবা? মনের প্রশ্ন করো রে মন। আমার তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও যদি নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? আসলে ব্যাপারটা কি জানোনি? আমার মাওলা তোমার উপরে বেজার, তোমার মা বাবার অভিশাপ তোমার কপালে লেগে আছে। কপাল পুরলে কিছুই করার নাই। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, কপাল যদি পুড়ে যায় স্বয়ং নবীজি বয়ান করলেও বেঈমানের কালেমা নসিব হয় না। আর আল্লাহ যদি কপালটা খুলিয়া দেয়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে। নাম কি? এর যুবক, এর নাম কপাল। কপাল যদি পুড়ে যায়, নবীজির বয়ানেও কালেমা নসিব হয় না। আর কপাল যদি মাওলায় খুলে দেয়, নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে, পৃথিবীর ইতিহাসে তার নাম উঠে যায় ওমরে ফারুক। কেমন বান্দা আল্লাহর! 27 বছরে নবীর হাতে কালেমা পড়েছেন হযরত ওমর। 39 জন মুসলমানের পরে 40-এর কোঠা পূরণ করলেন হযরত ওমর। তরবারি হাতে নিয়ে দাঁড়ায় গেলেন। মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলতে চাও, কাউকে দরকার নাই, ওমরের তরবারির সামনে দাঁড়ায় যাও। এরে আমার কলিজার যুবক, মদিনার নবী বলেছেন, বুড়ারা নবীর বিরোধিতা করেছে বেশি, যুবকেরা নবীর উপকার করেছে বেশি। আজকে তুমি যুবক সন্তান, তোমার চরিত্রটাকে এভাবে নষ্ট করো কেন রে বাবা? আমি কিন্তু একটু আগেও বলছি, তোমাকে কিন্তু আমি বাধ্য করতে আসি নাই যে হুজুর হতেই হবে, না হয় জাহান্নামে যাওয়া। তুমি একজন ডাক্তার হও, কলিজা দিয়া দোয়া করি। তুমি একজন প্রফেসর হও, দোয়া করি। তবে তুমি গ্রাম্য ডাক্তার হইও না। তুমি এমন সাহস নিয়া ডাক্তারি পড়ো, ডাক্তার হও, যেন তোমার সাহস তোমাকে গোটা দুনিয়াতে পরিচিত ঘটায় দেয়। মানুষ মাথায় নিয়ে তোমার সুনাম বলবে। মরিয়া গেল যেন তোমার নামে সম্মানের ইতিহাস লেখা হয়। আর যদি চরিত্র বাদ দিয়া নষ্ট করে ডাক্তার হও, তাসলিমার মতো জায়গায় জায়গায় জুতার বাড়ি খাবি। প্রফেসর হও, দোয়া করি, তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। ডাক্তার যদি হতে হয় তো আন্তর্জাতিক মানের ডাক্তার হও। ইঞ্জিনিয়ার যদি হতে চাও, জাতীয় বা ইন্টারন্যাশনাল, তুমি একজন ইঞ্জিনিয়ার হও, মানুষ তোমাকে চিনবে, দোয়া করবে। আর জীবনে যদি সুন্দর সম্মানের জিন্দেগি চাও, 2টা তোমার পুঁজি লাগবে। খোদার কসম করে বলি,
এই দুই পুঁজি যদি না থাকে জীবনে কোনোদিন সম্মানের চেয়ার পাইবা না। কয় পুঁজি? যুবকেরা ভালো করে শুন, আমগো মাথা নষ্ট না, গাঞ্জা খাও তুই, মাথা নষ্ট আমাগো না, বিড়ি টানো তুমি, আর মাথা নষ্ট হবে আমগো। আমরা 24 ঘন্টা ওযু সহকারে থাকি, নামাজ পড়ি, মানুষের গালি দেই না, ক্ষতি করি না, মানুষের জন্য কান্দা কান্দা দোয়া করি, পাও দৌড়ে দৌড়ে বুঝাই, মাথা নষ্ট আমগো না। আর তুমি মদের বোতল দৌড়াও, তোমার মাথা নষ্ট হয় না। তুমি গাঞ্জা খাও, মাথা নষ্ট হয় না। তুমি মোবাইলে গুনাহের কাজ করো, তাতে মাথা নষ্ট হয় না। সব মাথা নষ্ট হুজুরদের। আল্লাহ হেদায়েত দান করুন। দুই পুঁজি লাগবে যদি সম্মানের জিন্দেগি চাও। সম্মান দেয় কে? কেন সরকার দেয় না? সার্টিফিকেট দেয় না? সার্টিফিকেট যদি শিক্ষার বাহাদুরি যদি সম্মানের চেয়ার দিত, তাহলে আমাকে হুজুরকে কত আগে লাথি মেরে ফালাইয়া দিত। সম্মানের চাবি আল্লাহর হাতে, আল্লাহ কুদরতি ভাবে রেখেছেন, কারো হাতে দেন নাই। রিজিকের চাবি আল্লাহ কুদরতের হাতে রেখেছেন, কাউকে দেন নাই। এই কারণে তুমি যাকে মনে করে সম্মানের পাত্র না, আল্লাহ তারে সম্মানিত বানায় দেয়। কে জানতো ওর বাবাকে ওর মাকে আল্লাহ সম্মানের জায়গায় বসায় দিছেন? ইমামের মুসাল্লা। এমপি সাহেব পেছনে দাঁড়াইলেও তার কমানে রুকু দিতে হবে, সেজদা দিতে হবে, বাধা দেওয়ার কোনো উপায় নাই। ও যদি গরিবের সন্তান হয়, তার কমান মেনে নামাজ পড়তে হবে। এটা সম্মান না? এটা সম্মান। কে দিছেন? ও যুবক বাবারা, সম্মানের জিন্দেগির দোয়া করিও। ওই জিন্দেগির দাম নাই যে যেখানে যাবা সবাই সি সি করে তাড়ায় দিবে, মনে মনে বরদোয়া করবে তুই মরে যা, গাড়ির তলে পড়ে মর, পানিতে ডুইবা মর, রাতে ঘুমের ঘরে তুই মর, তোর চরিত্র এত খারাপ, তোর কারণে কলিজায় ব্যথা। মাও বরদোয়া করে, বাবাও বরদোয়া করে, শিক্ষকও বরদোয়া করে, মুরব্বীরাও বরদোয়া করে। তোর অভিশপ্ত কপাল নিয়ে দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? তোর চরিত্র এত খারাপ যে মা বাবাও মনে মনে কষ্ট নিয়ে আসে, মুরব্বীদের অন্তরে কষ্ট, তোমার চরিত্রের কারণে শিক্ষকের অন্তরে কষ্ট। ও যুবক, সম্মানের জিন্দেগি যদি চাও, দুইটা পুঁজি তোমার লাগবে। লেখা রাখিস বাবা, ভালো করে মনে রাখবা। আমি শুরুতেই বলেছি, ওলামায়ে আহলে হক ছাড়া তোমাদের নিঃস্বার্থ আপন কেউ নাই। যত আপন আপন দেখো সব হলো স্বার্থপর, সবাই স্বার্থপর। আপনার চরিত্র খুব ভালো, কিন্তু আপনি চরম অসুস্থ, টিকবেন কোথাও চাকরিতে? কথা বলেন না কেন? টিকবেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে? কোথাও আপনার সম্মান পাবেন না। সুস্থতা, অসুস্থ হইয়া যদি ঘরের বিছানায় পড়ে থাকেন, তাহলে আপনাকে আপনজনেরাও মনে মনে ঘৃণা করবে, কেউ আপনাকে অন্তর থেকে ভালো জানবে না। ও আল্লাহর বান্দারা, এজন্য এক নাম্বার শারীরিক সুস্থতা আপনার লাগবেই, দ্বিতীয় লাগবে সুন্দর চরিত্র। এই দুই পুঁজি যদি আপনার না থাকে, কোনোদিন সম্মানের জায়গা আপনি খুঁজে পাবেন না। এক নাম্বার পুঁজির নাম সুস্থতা, দ্বিতীয় পুঁজির নাম হলো সুন্দর চরিত্র। চরিত্র ভালো আছে, অসুস্থ কোনো কাজে আসবে না। আবার আপনি সুস্থ, পুরাটাই সুস্থ, কিন্তু চরিত্র ভালো না, কেউ আপনাকে সম্মান দিবে না। আর এই সুস্থতা আর চরিত্র দুটোটাই ধ্বংস করলো মোবাইল। প্রতিবন্ধী বুঝেন? প্রতিবন্ধী, এই মোবাইলওয়ালারা প্রতিবন্ধী। মায়ের হক আদায় না করলেও মোবাইলের হক আদায় করবে, এই নিয়ত আছে না অনেকের?
স্ত্রীর হক আদায় না করতে পারলেও মাশাআল্লাহ মোবাইলের হক আদায় করতে ব্যর্থতা নাই।